এডুনেভা লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাই শুভকামনা। গত 4টা পর্বে আমরা আলোচনা করেছি ত্রিকোণমিতির সূত্র সহ বেশ কয়েকটা ম্যাথ, এবং ধারাবাহিকভাবে আজকে আমরা পর্ব 5-এ 9.1 অনুশীলনীর অঙ্ক নং 9 নম্বরটা সমাধান করাবো। 9 আর 10 এই দুইটা অঙ্ক, এই দুইটা অনেক সহজ সহজ অঙ্ক। আশা করছি সবাই অল্পতে আয়ত্ত করতে পারবে, এবং চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতিতে সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা লাইন ধরে ধরে। অবশ্যই কিন্তু এই অধ্যায়ের ম্যাথ করতে হলে তোমাদেরকে সূত্রগুলো সব একদম মুখস্থ করে রাখতে হবে। পর্ব নং 1-এ সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, যদি সূত্র মুখস্থ না থাকে তাহলে সেই পর্ব একটা দেখে আসতে পারো। অনেক টেকনিক বুঝিয়ে দেওয়া হয়েছে সূত্রগুলো মুখস্থ করার জন্য। তো চলো আজকে আমরা শুরু করি ত্রিকোণমিতির 9.1-এর এই 9 নম্বর অঙ্কটা। এই ম্যাথে বলা হয়েছে হচ্ছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal to sin a by cos a, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে কি বলেছে? sin a plus cos a, এখানে কি cos a plus sin a, এখানে কি tan a, এখানে কি আছে cot a। একটা কথা বলি, আমি আগেও বলেছি tan a ইকুয়াল টু কত আর cot a ইকুয়াল টু কি। tan a ইকুয়াল টু কি আর cot a ইকুয়াল টু কি, এই দুইটার হচ্ছে দুইটা সূত্র আছে। tan a ইকুয়াল টু কি 1 বাই cot a, cot a ইকুয়াল টু কি 1 বাই tan a, তাই না? আবার tan a এরই আরেকটা সূত্র আছে sin a বাই cos a, আবার cot এর আছে cos a বাই sin a, তাই না? আমাদেরকে এখন ম্যাথের যেটা প্রমাণ চেয়েছে প্রমাণ অনুযায়ী বসাতে হবে এই দুইটার কোন সূত্রটা ভাঙলে আমরা এই দুইটা পাবো। দেখো ঠিক করে, অ্যানসারে চেয়েছে কি sin a আর কি cos a। অ্যানসারে কি চেয়েছে sin a আর cos a। সো tan a আর cot এর আমাদেরকে অবশ্যই sin a আর cos a রিলেটেড যে সূত্রটা আছে এই সূত্র বসিয়ে ম্যাথটা করতে হবে। এইখানেও cos a আছে sin a দেওয়া আছে, ঠিক আছে বিষয়টা? যদি অ্যানসারে cot a বা এই সব সাইডে যদি cot a দেওয়া থাকতো বা tan a দেওয়া থাকতো তাহলে আমরা এই সূত্র ধরে কাজটা করতাম, ঠিক আছে? যেইটা চাবে সেইটা ধরে আমাদেরকে কাজটা করতে হবে, ঠিক আছে? চলো এখন আমরা তাহলে স্টার্ট করি আমাদের আজকের খেলা। আমি ফার্স্টে এই tan a আর cot a দুইটা ভেঙে নিব। cos a এর জায়গায় cos a রাখলাম, রেখে বড় হয়ে গেল cos a, তারপরে হচ্ছে নিচে হচ্ছে দিব কি 1 মাইনাস tan a ইকুয়াল টু কি sin a বাই cos a, ঠিক আছে? এখন প্লাসের জায়গায় প্লাস থাকলো, উপরে কি আছে sin a দিয়ে দিলাম, তারপর দিলাম হচ্ছে 1 মাইনাস cos a বাই sin a। আমার তাহলে এই লাইন থেকে এই লাইনে কয়টা পরিবর্তন? অনলি একটা পরিবর্তন, সেটা হচ্ছে আমি সব এই tan a আর cot এটা ভেঙে নিলাম। সুন্দর করে এখানে লিখে দেই সূত্র বসিয়ে, ঠিক আছে? এখন চলো তারপরে দেখো cos এর জায়গায় cos এই রাখলাম, আর তারপরে এখানে কি হয়েছে লসাগু। cos এর এখানে নিচে কি মনে মনে একটা 1 আছে, তাহলে এখানে সুন্দরভাবে cos এ দিতে হবে। আর কারণ 1 আর cos এর লসাগু cos এ হয়, 1 আর 2 থাকে তার লসাগু যদি 2 হয়, 1 আর 3 থাকে তো এটা লসাগু 3 হয়। অবশ্যই 1 আর cos এর লসাগু cos এই হবে। cos এ দিয়ে যদি 1 ভাগ করা হয় তাহলে কত হয়? 1, সরি, cos এর সাথে যদি 1 ভাগ করা হয় তাহলে কত হয়? cos এ। cos এর সাথে আবার 1 গুণ করলে এখানে কি হবে? cos a মাইনাস cos এ যদি ভাগ করা হয় তাহলে কত থাকে? 1। 2 দিয়ে ভাগ করলে যদি 1 হয়, cos এ ভাগ করলে হবে কি 1। সেই 1 এর সাথে আবার sin এ গুণ করলে কত হবে? sin a, ঠিক আছে? প্লাস প্লাস উপরে sin এর জায়গায় sin এটাই রেখে দিলাম, তারপরে এখানে sin এটা বসালাম, এখানে বসিয়ে তার উপরে এখন যাই। দেখো sin এর সাথে নিচে মনে হয় একটা কি আছে? 1 আছে। 1 যদি ভাগ করা হয় তাহলে কত হবে? sin এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হবে? sin a, তারপরে আবার মাইনাসের জন্য এখানে মাইনাস, sin এ ভাগ দিলে কত হয়? 1। 1 এর সঙ্গে আবার cos এ গুণ করলে কত হবে? cos a, ঠিক আছে?
জাস্ট আমি এখানে আমার উপর লাইন থেকে এই লাইনে পরিবর্তন কি লসাগু করে এখানে আমরা কি করলাম লসাগু। ঠিক আছে, আমরা লসাগু করে এইটা বের করলাম। এখন তোমাদের বোঝার স্বার্থে এই লাইনটা আরেকটু পরিষ্কার করে করে লিখি, cos a ভাগ cos a মাইনাস sin a বাই cos a, আবার এইখানে প্লাস দিয়ে sin a ভাগ sin sin a ভাগ sin a মাইনাস cos a বাই sin a। ঠিক আছে, আমি কি করলাম, এটা এই লাইন থেকে এই লাইনে আমার কোনো পরিবর্তনই হয়নি, আমি এই ভাগটাই জাস্ট প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখালাম তোমাদের বোঝার স্বার্থে। ঠিক আছে, এটা তোমার জন্য বুঝতে জানা পারো। তো চলো তারপরের লাইন আমরা শুরু করি। ইকুয়াল টু, তারপরে দেখো কজের এখানে কি আছে ভাগ, সাইনের এখানে কি আছে ভাগ, ভাগ থাকলে গুণ করার সময় কি হয় সেটা উল্টে যায়। তাহলে আমার এখানে তাহলে কি হবে cos a ইন্টু cos, এটা ছিল নিচে চলে যাবে উপরে, এন্ড নিচে আসবে হচ্ছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। ঠিক আছে, তারপরে যা ছিল তাই প্লাস দিয়ে দিলাম, প্লাসের জন্য প্লাস, তারপরে দেখো sin a ভাগ আছে, আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিব sin a ভাগের জন্য কি হবে গুণ দিয়ে এইটুকুন উল্টে যাবে, sin এটা যাবে উপরে এন্ড sin a মাইনাস cos a আসবে হচ্ছে নিচে। ঠিক আছে, আমার তাহলে এই লাইনে আমার পরিবর্তন কি, আমি ভাগকে গুণে পরিণত করেছি, গুণে পরিণত করার ফলে আমার কি হলো এই দুইটা কি মানে উল্টে গিয়েছে। ঠিক আছে, তারপর দেখো আমরা কি জানি, দেখো 1/5 যদি এরকম যদি করি 1 ইন্টু 2/5, এটার গুণ কি হয়, নিচে মনে মনে একটা 1 আছে, উপরেটার সঙ্গে উপরেটা গুণ, নিচেটার সঙ্গে নিচেরটা গুণ, তাহলে কি হবে 2 1 2, 5 1 5, 2/5 হবে কি আমাদের অ্যান্সার। তাহলে ঠিক সেম ভাবে উপরে আছে এই নিচে একটা কি 1 আছে, cos a ইন্টু cos a আমরা জানি cos স্কয়ার a, যদি 2 গুণ 2 ইকুয়াল টু 2 স্কয়ার হয় তাহলে অবশ্যই cos a ইন্টু cos a কি হবে cos স্কয়ার a। এখন তারপরে cos a মাইনাস sin a আমি এখানে দিয়ে দিব, বুঝতে পারলে বিষয়টা, দিয়ে দিলাম। এখন প্লাসের জায়গায় প্লাসই থাকলো, তারপরে এখানে sin a ইন্টু sin a, উপরে যখন উপরেটা গুণ নিচের সঙ্গে নিচেরটা গুণ, sin a ইন্টু sin a কি sin স্কয়ার a, তারপরে 1 ইন্টু sin a মাইনাস cos a, সুন্দরভাবে আমি লিখে দিব sin a মাইনাস cos a। ঠিক আছে, যা ছিল তাই আমি সুন্দরভাবে এখানে লিখে দিলাম। তারপর লাইনে আমার একটা সহজ ছোট একটা পরিবর্তন করতে হবে। 8 এর ক নম্বর, যেটা অনেক বড় একটা ম্যাথ ছিল, ওই ম্যাথে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই দুইটাকে যদি আমি লসাগু করতে চাই এখানে, তাহলে আমাকে কি করতে হবে, এইটা কি সেম আছে, দেখো এইখানে cos এর আগে আছে প্লাস, sin এর আগে আছে মাইনাস, এইখানে sin এর আগে আছে প্লাস, cos এর আগে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কিন্তু মিল নাই। আমরা এটা মিল করতে পারবো যদি এইটাকে আমরা মাইনাস দিয়ে যদি আমরা মাইনাস কমন নেই, এইখানে যদি আমরা কি মাইনাস কমন নেই, তাহলে আমরা sin a মাইনাস cos a কে ঠিক অবিকল এটার মতো করতে পারবো। কিভাবে করতে পারবো ওইটা এখন তোমাদেরকে দেখাই। সুন্দরভাবে এখানে cos স্কয়ারে লিখে দিলাম, তারপরে নিচে cos a মাইনাস sin a লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, সুন্দরভাবে আমি এখানে sin স্কয়ারে লিখি, লিখে ঠিক করে দেখো sin এর আগে কি আছে মনে মনে কি আছে, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস sin a। ঠিক আছে, আর এখানে মাইনাসে 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 প্লাস cos a, আগে প্লাসটা লিখলেও হয় না লিখলেও ওটা তোমার পার্সোনাল বিষয়, লিখতে পারো না লিখতে পারো, না লেখাটাই বেটার। আমাদের এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন কি, আমরা এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে, ঠিক আছে আমরা এখানে কি করলাম মাইনাস কমন নিলাম, বুঝলাম বিষয়টা।
মাইনাস কমন নিয়ে আমরা এই লাইনটা পেলাম। আরেকবার বোঝাই এই লাইনটা, আমি কেন এই কাজটা করলাম, বিকজ আমাদেরকে এই কজ এ মাইনাস সাইনে আর এই কজ এ মাইনাস সাইনটা আমাদেরকে মিল করতে হবে। ইচ্ছা করে তোমরা এইটাতেও কমন নিতে পারতো, এটা তোমাদের ইচ্ছা, মানে এইটাতে করলে সহজ হলো কি দুইটার মধ্যে দুইটা কি মিলে গেল। ঠিক আছে, কজ এ মাইনাস সাইনে আর এইটাতে দেখো আমি মাইনাস কমন নেওয়ার ফলে কজ এ মাইনাস সাইনে এখানে কিন্তু আমি পেয়ে গেলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কজে লাগাইছিল মাইনাস, এই জন্য মাইনাসের ফলে এখানে কজে হয়ে গেল, সাইনে লাগাইছিল প্লাস, এটা মাইনাসের ফলে এখানে সাইনে হয়ে গেল। এখন বলবো কি জন্য এটা নিলাম বা বুঝবো কিভাবে, এটা আবার বলতেছি প্র্যাকটিস করতে করতে এটা তোমাদের বুঝে এসে যাবে। অ্যান্ড এইটা কি জন্য করলাম, এইটা অ্যান্সারটা মিলানোর জন্য, এটা পরে বুঝতে পারবো ঠিক কি জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো এখানে তাহলে মাইনাস কেন হলো, কেননা এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেলো, কারণ আমরা সবগুলোতে যে এই লাইন ধরেই যে আমরা যে মাইনাস নিয়েছি কমন, ওই জন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো। একটা বিষয় তোমাদেরকে বলছে, আমরা যেরকম ধরে দেই প্লাস 1/-5, এইটা ক্যালকুলেটারে মানে ক্যালকুলেশন করে দাও, এখানে কিন্তু -1/5 এর যেই মান সেটা কিন্তু অ্যান্সারে চলে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে ঠিক সেম অবিকল এরকমই এই টাইপের করে করা হয়েছে। তাহলে cos স্কয়ারে মানে sin স্কয়ারে, নিচে কি আছে cos এ মাইনাস sin এ। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা তারপরে কাজটা করে নেই। ঠিক করে দেখো, cos এ মাইনাস sin এ, আচ্ছা এটা এই লাইনটা একটু উপরে আরেকবার একটু লিখি, cos স্কয়ার এ বাই cos এ মাইনাস sin এ, আবার মাইনাস sin স্কয়ার এ বাই cos এ মাইনাস sin এ। এই সেম লাইনটা আমরা এইখানে আরেকবার একটু লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধাতে। এখন দেখো cos এ মাইনাস sin এ, cos এ মাইনাস sin এ মিল আছে। যদি 2 আর 2 এর লসাগু আমরা কত জানি 2, 3 আর 3 এর লসাগু আমরা কত জানি 3, 4 আর 4 এর লসাগু আমরা কত জানি 4। ঠিক তেমনি cos এ মাইনাস sin এ এন্ড cos এ মাইনাস sin এর লসাগু হবে cos এ মাইনাস sin এ। ঠিক আছে, যা ছিল ঠিক সেটাই আমাদের লসাগু এখানে বসাতে হবে। তারপরে দেখো cos এ মাইনাস sin এর সঙ্গে যদি আমরা cos এ মাইনাস sin এ ভাগ দেই তাহলে কত থাকে 1, 1 এর সঙ্গে cos স্কয়ার এ গুণ করলে হবে আমাদের cos স্কয়ার এ। বুঝা গেল? যদি যদি এখানে যদি এরকম যদি হয়, দেখো cos a minus sin a ভাগ cos a minus sin a সমান কি 1, যদি 2 ভাগ 2 1 হয়, 3 ভাগ 3 1 হয়, অবশ্যই এইটা ভাগ এটা 1 হবে। এন্ড 1 এর সঙ্গে cos স্কয়ারে গুণ করলে আমরা cos স্কয়ারে পাই। যদি 1 * 2 2 হয়, 1 * 3 3 হয়, তাহলে অবশ্যই 1 * cos স্কয়ারে = cos স্কয়ারেই হবে। মাইনাস এই যে cos a minus sin a ভাগ করলে কত থাকে 1, 1 এর সঙ্গে sin স্কয়ারে গুণ করলে কত হয় sin স্কয়ার a। তারপরে দেখো এই লাইনে যাই, এইখানে একটা সূত্র পড়েছে, কি বলতো cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, এখানে একটা সূত্র পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমরা ধরি cos এর সমান a and sin এর সমান কি b, তাহলে এই জাস্ট আমরা ধরলাম, এটা তোমরা আবার খাতায় লিখো না, জাস্ট এটা ধরি আমরা এটা। তাহলে আমরা কত দিতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ারের সূত্র কি হবে cos a প্লাস sin a। এই যে ফার্স্টে কি হলো a প্লাস b, দেখো a হচ্ছে cos a, b হচ্ছে sin, অর্থাৎ a প্লাস b ইন্টু এটা কি cos a মাইনাস sin a। a হচ্ছে cos a আর b হচ্ছে sin a, আমরা কি দিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, আমরা এই ম্যাথটা এইভাবে করলাম। এখন দেখো তারপরে যাই, তারপর নিচে কি আছে cos a মাইনাস sin a, সুন্দরভাবে এখানে লিখে দিব cos a মাইনাস sin a। ঠিক আছে, যা ছিল ঠিক তাই আমরা এখানে লিখে দিলাম। এখন দেখো এই cos a মাইনাস sin a কি হয় মিলে যায়, যদি মিলে যায় তাহলে বাকি থাকে কি cos a প্লাস sin a, এই দুটো মিলে গেলে দুইটা কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হলে বাকি থাকলো কি cos a প্লাস sin a। এবার আমরা এটা কিভাবে লিখতে পারি sin a প্লাস cos a। ঠিক আছে, এইটা আমাদের হয়ে গেল প্রুফ।
দেখো যা ছিল ঠিক তাই। এখন দেখো cos a প্লাস sin a যেটা, sin a প্লাস cos a ঠিক সেটা। এক আর দুই যোগ করলে যেমন 3 হয়, 2 আর 1 যোগ করলেও ঠিক 3ই হবে। ঠিক সেম অ্যান্সার আমি এখানে লিখেছি, ঠিক আছে। sin a প্লাস cos a ঠিক সেম মান। আশা করছি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। এটা সেম প্রায় বলতে পারো 8-এরই মতো। 8-এর ক এর মতো কিছুটা এর সাথে মিল আছে, হালকা ঝাপসা মিল আছে। ফার্স্টে আমরা এই দুইটা লসাগু করে নিব, মানে ফার্স্টে এই tan আর cot এ ভেঙে নিব। কোন সূত্র দিয়ে ভাঙবো? এই যেটা প্রুভে যাবে সেই সূত্রের সঙ্গে যেইটার মিল, সেইটার সঙ্গে যেই সূত্র মিল খাবে আমরা সেইটা ভেঙে নিব, কারণ tan আর cot এর দুইটা সূত্র। তারপরে লসাগু করব, লসাগু করার পরে ভাগ থাকলে কি হয়, গুণ হয়, সেটা উল্টে যায়, সেটা করব। এন্ড সেটা করার পরে আমাদেরকে এই লসাগু আবার করতে হবে, এই যে তারপরে মাইনাস কমন নিতে হবে যেন আমরা লসাগু যেন করতে পারি। তারপরে আবার লসাগু করে তারপরে আবার আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে উপরে নিচে কাটাকাটি করলেই অ্যান্সার শেষ। একদম খুবই সহজ ম্যাথ এটা। তারপর চলো আমরা 10 নম্বরটা শুরু করি। 10 নম্বরের দশে বলা হয়েছে হচ্ছে tan a root over 1 minus sin স্কয়ার a, এইটা আমাদেরকে প্রমাণ করতে, এটা আমাদেরকে কি অ্যান্সার বের করতে হবে, এটার অ্যান্সারটা ঠিক কত হয়। ঠিক আছে, দেখো বিষয়টা এখন আমি চোখ বুজে বলতে পারবো এইটার অ্যান্সার হবে হচ্ছে সম্ভবত সাইনে হবে এটার অ্যান্সার। তা দেখি কি হবে। এখন দেখো আমরা কি জানি, স্কয়ার আর রুট কিন্তু কেটে যায়, স্কয়ার আর রুট কি কেটে যায়, তাই না? এটা অধ্যায় 4-এ তোমরা করবো অঙ্কটা, যদি চাও আরেকবার একটু বিস্তারিত আমি বুঝিয়ে দিই। যেরকম আমরা কি জানি, রুটের মান হচ্ছে হাফ, রুটের মান কি হাফ। সাপোজ 3 রুট, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার হাফ, রুট ওভার 5 তাহলে কত হবে 5 টু দি পাওয়ার হাফ, তাই না? যদি এখানে রুট ওভার 10 দেই তাহলে কি কি হয় 10 টু দি পাওয়ার হাফ, তাই না? ঠিক সেম ভাবে এখন আমরা যদি এখানে করি রুট ওভার 5 এর উপরে স্কয়ার, তাই না? রুট ওভার 5 এর উপরে কি স্কয়ার, তাহলে আমরা এটা একটা বিষয় দেখি 5 এর উপরে কি আছে, রুটের মান কত, রুটের মান কত হাফ, তাহলে হাফ তার উপরে হবে পাওয়ার হবে কি 2, কারণ তারপরে দেখো কারণ এই যে রুটের পাওয়ার আমরা জানি হাফ, আমরা এখানে হাফ দিয়ে ব্র্যাকেটের উপর দিয়ে 2 দিলাম 2 সের জন্য। এখন তারপর দেখো পরে পরে আমাদের কি হয় গুণ হয়, তাহলে 1/2 ইন্টু হবে কি 2, 2 এর নিচেতে মনে মনে 1 আছে, 2 2 কাটা, বাকি থাকলো কি 5 এর উপরে পাওয়ার 1 ইকুয়াল টু 5। ঠিক আছে, অর্থাৎ আসল কথা যদি রুটের উপর স্কয়ার থাকে সবগুলো রুট তাহলে কি রুট উঠে যায়। বা আরেকটা হয় এখানে, যেমন দেখো যদি এরকম হয় 5 এর উপরে স্কয়ার দিয়ে তারপরে যদি হয় রুট তাহলে কি হয় দেখো ঠিক সেম প্রসিডিওর। আমরা কি জানি রুটের মান কত হাফ, তাহলে 5 এর উপর স্কয়ার দিয়ে তারপরে তার মান হবে কি হাফ। তারপরে দেখো 5 এর উপর 2 ইন্টু 1/2, কারণ পরে পরে গুণ হয় 2 2 কাটা, বাকি থাকলো কি 5, অর্থাৎ স্কয়ার আর রুট কেটে যায়। বুঝতে পারলে আমার কথাটা, স্কয়ার আর রুট কি হয় কেটে যায়। ঠিক তেমনি এখানে আমি tan এ লিখলাম, tan এ তারপরে হচ্ছে রুট ওভার দিয়ে আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কয়ারের সমান কি, এটা বলো তোমরা 1 মাইনাস সাইন স্কয়ারের সমান কি? 1 মাইনাস সাইন স্কয়ারের সমান হচ্ছে cos স্কয়ারে, এটা আমাদের স্কয়ারের সূত্র, এটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে cos স্কয়ার a। এখন দেখি tan এর সমান কি, tan এর সমান হচ্ছে sin a বাই cos a। আরেকবার এখন বলতেছি কিভাবে বুঝবো এখানে কোন সূত্র আসবে, যে এখানে cos a আছে তাহলে অবশ্যই আমাদেরকে কাটাকাটি করতে হলে sin a বাই cos a এই সূত্রটা আনতে হবে, সহজ কথা এটা। এখানে কি ছিল একটা গুণ, এখানে কিন্তু একটা কিন্তু গুণ আছে মনে মনে, বুঝলা মনে মনে কি আছে একটা গুণ আছে এইখানে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সুন্দর করে গুণ দিয়ে দিই। আমি কি বললাম স্কয়ার থাকলে কি রুট কেটে যাবে, আর একটু ক্লিয়ার করে আমি এখানে তার দরকারে বুঝিয়ে দিই cos এর উপরে স্কয়ার সেম জিনিস,
বুঝলা? কজে ব্র্যাকেটে গেছে তার উপর স্কোয়ার, আর এইটা কি সেম জিনিস। তারপরে দেখো সাইন এ বাই কজ এ ইন্টু স্কোয়ার আর রুট কি হয়, কেটে যায়। স্কোয়ার আর রুট কি হয়, কেটে যায়। তাহলে ইন্টু হবে কি কজ এ। এখন দেখো গুণ থাকলে আমাকে এরকম যদি করি 1/5 ইন্টু 5, তাহলে কত হয়, 5 5 কাটা। ঠিক তেমনি সাইন এ বাই কজ ইন্টু কজ এ, নিচেরটা এক আছে, অতএব আর আর কেটে যাবে। কজ এ আর কজ এ কি কাটা, বাকি থাকে কি এক, ইকুয়াল টু অ্যান্সার কত হয়, সাইন এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বের হয়ে গেল। ঠিক আছে, অনেক সহজ মানে এটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝতে বিষয়টা, এমসিকিউতে প্রায় এরকম টাইপের ম্যাথ কিন্তু আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য ত্রিকোণমিতিতে। লিখে নিতে পারো, সামনে বছর রাজশাহী বোর্ডে আসতে পারে, বা কোনো এক বছর দেখতে পারো মাঝে মধ্যে বোর্ডে আসে। ঠিক আছে, 26-এ না আসলে 27-এ এটা আসবেই। এই হুবহু মাঝে মধ্যে এই ম্যাথটা তুলে দেয়। ঠিক আছে, তারপরে চলো তাহলে আশা করছি সবাই এই ক্লাসে 9 আর 10-এ উপকৃত হয়েছে, মানে 9 10 যে করলাম অবশ্যই উপকৃত হয়েছে। যদি ভালো লেগে থাকে বা যদি বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এন্ড লাইক কমেন্ট শেয়ার করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে সেটা জানিয়ে দিবে। ঠিক আছে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী পর্বে আমরা 11 12 বা টাইপ ভিত্তিক যেরকম ম্যাথ আছে সবগুলো ম্যাথ সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে শুভকামনা।